আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো প্রতিদিনের মতো এই তো আজকেও দুপুরে রান্না বান্না করতে চলে এলাম। তো আজকে কী রান্না করব তাই শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে একটু কমই রান্না করতে চেয়েছিলাম, একদম সিম্পল রান্না বান্না যেটাকে বলে। শরীরটা ভালো ছিল না, ভাবতেছিলাম আজকে ডাল আর আলু ভর্তা করে নিব, কিন্তু যেটা আমার সাথে সবসময় হয়ে থাকে আর কি, আমি যেদিন ভাবি যে আজকে একদম সিম্পল রান্না বান্না করব, সেদিন আমার রান্নাটা আরও বেশি চেপে যায়। কেন জানি এটা হয়, আসলে জানি না। তো আজকে এই তো রান্না বসাই দিছি। এখন ডাল, তারপর হচ্ছে গিয়ে মূলা কেটে নিছি, মূলা ভাজি করব। আর এদিকে হচ্ছে নারকেলি মাছ নিয়ে নিছিলাম, নারকেলি মাছ আজকে দো পেঁয়াজা করব। আর ডালটা প্রায় হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে মূলাটা আবার একটু ভাপ দিতে দিয়ে দিছি। মূলাটা ভাপ দিয়ে নিলে কিন্তু মূলাটার যে গন্ধটা সেটা কিন্তু থাকে না। তো এখানে মূলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, ছেঁকে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। তো এখানে ডাল বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি প্রথমে একটু জিরা দিয়ে দিচ্ছি বাগারে, যেহেতু আজকে আমি ডালের ভিতরে ধনে পাতা দিতে পারবো না, যার কারণে একটু জিরা দিয়ে দিলাম। আর বাগারের ভিতরে জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ডালের থেকে ভালো লাগে খেতে। তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে নেব। তো হয়ে গেছে কিন্তু আমার ডাল রান্না, দেখতেই পাচ্ছেন, বাগার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি ভাজিটা বসাই দিব। তো ভাজি বসানোর জন্য এদিকে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ টেলে তারপর এর ভিতরে হালকা লবণ আর হলুদ দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে ভাপ দিয়ে রাখা মূলাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবসময় মূলা ভাজিটা হচ্ছে ডিম দিয়ে করি। আজকে হচ্ছে ঘরে ডিমটা শেষ হয়ে গেছে, ফ্রিজে গিয়ে দেখি যে ডিম নেই, যার কারণে ডিম ছাড়াই ভাজি করতে হচ্ছে, কিছুই করার নেই। তবে ডিম ছাড়াও কিন্তু ভাজিটা খারাপ লাগে না, ভালোই লাগে, তবে ডিম দিয়ে একটু বেশি মজা হয় খেতে। এখন ভাজা করে নেব, ভাজিটা যতক্ষণ লাগে আর কি ভাজা হতে। তো হয়ে গেছে কিন্তু আমার ভাজিটা ভাজা দেখতেই পাচ্ছেন। এই তো ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর এখন শুধু রান্না বাকি হচ্ছে মাছের দো পেঁয়াজাটা। তো এদিক দিয়ে হচ্ছে মাছগুলো এখন খুব ভালো করে আমার ভেজে নিতে হবে। আর এই মাছগুলো একটু বেশি পরিমাণে ভাজতে হয়, একদম কড়া করে, তাহলে কিন্তু খেতেও মজা হয়। আর মাছগুলো তো যেহেতু একটু বেশি পরিমাণ কাটা থাকে, বাট খেতে কিন্তু ভীষণ মজা এই মাছগুলো। তো যাই হোক, এই মাছটা মানে কোন দেশে কে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে হচ্ছে এই মাছটাকে নারকেলি মাছ বলা হয়। তো অনেক অঞ্চলে কিন্তু অনেক রকমের ডাকে, মানে এক একটা মাছেরও অনেকগুলো নাম আছে, অনেক দেশে অনেক রকমের। তো যাই হোক, এখন মাছগুলো আমি একদম লাল করে ভেজে নিতেছি। ভেজে তারপর হচ্ছে রান্নাটা করবো। এদিকে ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে, রান্নাটা শেষ করে সব কিছু করে নেব, ঘরের কাজকর্ম করে নেব। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে নিতেছি দো পেঁয়াজা করার জন্য। মাছটা ভেজে নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়েছে, কারণ দো পেঁয়াজার ভিতরে কিন্তু যাই দো পেঁয়াজা করেন না কেন, একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হয়। তারপর এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু পেঁয়াজের সাথে কিছুক্ষণ মিক্স করে নিলেই মাছটা, তাহলেই কিন্তু হয়ে গেল নারকেলি মাছের দো পেঁয়াজা। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রান্না বান্না, দেখতেই পাচ্ছেন। এই তো এখানে আছে মাছের দো পেঁয়াজা, তারপর হচ্ছে গিয়ে মূলা ভাজি, আর আছে হচ্ছে গিয়ে পাতলা ডাল। তো এখন শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা, রান্না বান্না তো শেষ হয়ে গেল। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো সেরে টেরে গোসল করে এখন এই তো মা মেয়ে খেতে বসে পড়ছি প্রতিদিনের মতো। তো যাই হোক, আজকে কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর। আমি যেহেতু বেশিরভাগই আমার 2 আইটেম রান্না করা হয়, 3 আইটেম বেশি একটা রান্না করা হয় না আমার মাঝে মধ্যে। তো আজকে 3 আইটেম রান্না করলাম আর অনেক তৃপ্তি করে খেলাম, অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে হচ্ছে এই মাছের দো পেঁয়াজাটা তো দারুণ হয়েছে খেতে, বলার মতো না। ভাজিটাও খুব মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।